অগ্নিকাণ্ডের সকল অভিযোগ বিবেচনায় নিয়ে চলছে তদন্ত, জানিয়েছেন উপদেষ্টা শেখ বশির। ক্ষতি $1 বিলিয়ন ছাড়াবে শঙ্কা বিজিএমইএর। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা ছিল না, জানিয়েছেন ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা বর্তমান ইসির নেই, বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শাপলা না দেয়ার আইনগত ব্যাখ্যা দাবি। ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো গোষ্ঠী, ব্যক্তি বা দলের কাছে নয়, বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের স্থলে বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে কাট করে প্রচারের অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। একের পর এক আগুন লাগার ঘটনা কেবল কাকতালীয় নয়, এগুলো জাতিকে ভাবিয়ে তুলেছে, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই সনদে সই করল গণফোরাম, যুগোপযোগী সাংবিধানিক সংস্কার হবে আশা দলটির নেতাদের। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সনদে স্বাক্ষর করলেও বাস্তবায়ন আদেশ জারি ও আইনি ভিত্তিতে গণভোটের কাজ বাকি। জামায়াত ইসলামের কথিত পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়, ফেসবুক পোস্টে মন্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। 1 নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশে আনা হয়েছে ওমানে সড়ক দুর্ঘটনা নিহত চট্টগ্রাম সন্দ্বীপের 8 প্রবাসীর মৃতদেহ। চট্টগ্রাম বন্দরে মাসুল ও পণ্যবাহী গাড়ির গেট পাস ফি বাড়ানোর প্রতিবাদে 4 ঘণ্টা কর্মবিরতি পালন C&F মালিক ও শ্রমিকদের। রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। নো কিংস স্লোগানে যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যে 2,500-এর বেশি জায়গায় 70 লাখের বেশি জনতার বিক্ষোভ। প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাদার্সের কাছে 2-1 গোলে হেরেছে আবাহনী, ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ওয়ানডেতে 6 উইকেট নিয়ে সেরা কীর্তি করে উচ্ছ্বাস নিয়ে ইরশাদের, বললেন এটাই তার কাজ। মেজর লিগ সকারে ন্যাশভিলকে 5-2 গোলে উড়িয়ে মৌসুম শেষ করল ইন্টার মায়ামি, হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। দিনে দুপুরে দুধর্ষ চুরির ঘটনায় দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত লুভার মিউজিয়াম। নো কিংস আন্দোলনের সমর্থন দিয়ে রাজপথ সামাজিক মাধ্যমে সরব মার্ক রাফেলো, রবার্ট ডি নিরোর মতো হলিউডের বড় বড় তারকারা।